রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জীবনের এমন কোন একটা আমল নাই যা আল্লাহ রেকর্ড করে নাই, এমন একটা কথা নাই যা আল্লাহ রেকর্ড করে নাই। এই যে কথা বলতেছি আর আপনারা শুনতেছেন, এই দুনিয়ার ভিডিও নয়, আল্লাহ দেওয়া ভিডিওর মাধ্যমে রেকর্ড হচ্ছে। এগুলো আবিষ্কার হওয়ার আগেই এই ক্যামেরা, এই ভিডিও আবিষ্কার হওয়ার আগে আল্লাহ তাবারাক তাআলা ক্যামেরার ভিডিওর কথা বলে দিয়েছেন। কি কথা? আবারও বলি, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে বান্দা, তোমার জীবনের এমন একটা কথা নাই, এমন একটা শব্দ নাই যা তোমার আল্লাহ রেকর্ড করে রাখে নাই। সুবহানাল্লাহ। এই আয়াতটা কখন নাজিল হয়েছে বলেন তো? ১৫০০ বছর আগে। কত হাজার বছর আগে? ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। যেই যুগে ভিডিও ছিল না, ক্যামেরা ছিল না, স্টুডিও ছিল না, কোনো কিছুই ছিল না, সেই যুগে আল্লাহ কয় তুমি যা কিছু করো সব রেকর্ড হয়। এই যে আমি একটা কথা বলতেছি, আমার কথাটা যদি রেকর্ড হয়, আমি কেমতে কথা বলি, হাতটা কেমতে নাড়াই, ঠোঁটটা কেমতে নাড়াই, কি গাও দিছি, কি অবস্থা আছে, সব কিছু ভিডিও করলে সব দেখা যায়। বোঝাইব কিনা? ও আমার জাতি, যেই যুগে ভিডিওর কোনো প্রচলন ছিল না, কোনো সিস্টেম ছিল না, ওই যুগে আল্লাহ তাবারাক তাআলা নবীর প্রতি ওহী নাযিল করে বলতেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে বান্দা, তোমার জীবনের এমন একটা কথা নাই, শব্দ নাই, আওয়াজ নাই যা তোমার আল্লাহ কি করে নাই, রেকর্ড করে রাখে নাই। তাই হাসরের ময়দানে এবার রেকর্ড ফাইল খোলা হবে। সে রেকর্ড ফাইল খোলা হওয়ার পরে আমি গত জুমার দিনে বলেছিলাম, এক এক মানুষ এক এক রকমের শব্দ চয়ন করে আফসোস করবে, অনুতাপ করে, অনুশোচনা করবে। গত জুমার দিনে আফসোসওয়ালা ব্যক্তিদের কাছে এখানে আসছিলাম, এক পর্যায়ে তারা এই কথা বলবে। আসুন আমরা গত জুমার সেখান থেকে আলোচনা শুরু করি। ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নার ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। সেদিন হাসরের ময়দানে আল্লাহ তাবারাক তাআলা এক প্রকার মানুষগুলিকে জাহান্নামের কিনারে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নাম যখন তারা দেখতে পাইবে, আফসোস করে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে আর বলতে থাকবে ও আল্লাহ, আফসোস আমাদের জন্য, অনুতাপ আমাদের জন্য, আক্ষেপ আমাদের জন্য। নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আমরা যদি এই দিনটাকে অস্বীকার না করতাম, এই দিনটার সঙ্গে যদি আমরা অস্বীকার না করে এই দিনটাকে আমরা অবহেলায় নষ্ট না করতাম, ওয়াল বিআয়াতি রাব্বিনা, আল্লাহর নিদর্শনাবলীকে যদি আমরা অস্বীকার না করতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা তো মুমিনদের দলের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ, তুমি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে একটু প্রেরণ করো। কি জন্য? আমরা এই দুনিয়ার মধ্যে মুমিন দলের অন্তর্ভুক্ত হব। কিছু বুঝাইতে পারছি কিনা? মানে হাসরের ময়দানে মানুষগুলো আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি আমাকে আবার একটু দুনিয়ার মধ্যে প্রেরণ করো। স্বাভাবিকভাবে বলি, বলেন কি বলবে? আমার আবারও তুলে তো পারলে কি করবি? আমি তোমার এই কিয়ামতের দিবসকে অস্বীকার করব না। আর কি করবি? বিআয়াতি রাব্বিনা, তোমার এই যে নিদর্শনাবলী আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসরের ময়দান আছে, সূর্য হাসরের ময়দানে সূর্য যে মাথার উপর আসবে, মিজানের পাল্লা আছে, ফুলসিরাতের পোল আছে, হিসাব নিকাশের একটা ব্যবস্থা আছে, এগুলি যে জীবনে যা করছি সব যে তোমার কাছে জমা দিতে হবে, এটা শুনছি কিন্তু মানি নাই, বিশ্বাস করি নাই। আর বিশ্বাস করলে অবহেলা করেছে, আল্লাহ এগুলি কিচ্ছু করুন না। তার কি করবে? ওয়ানাকুনা মিনাল মুমিনিন, মুমিনরা যেভাবে হাঁটছে, যেই পথে চলছে, যেই রকম ভাবে খাইছে, যেই রকম তাদের জীবন যাপন করছে, আল্লাহ আমিও দুনিয়া এখন আবার পাঠাইলে আমি ওই রকম মুমিনের মতো জিন্দেগি যাপন করব। আমি এই সিটারি বাটপারি বদমাশি কিছুই করব না। আল্লাহ তুমি আমার দুনিয়ার মধ্যে আবার একটু পাঠাও। এবার আপনারা বলেন, আল্লাহকে আপনাদেরকে আবার কথা বললে আবার পাঠাইব না? সকলে বলেন না। আপনি আল্লাহর কাছে বলবেন আমার আবার পাঠাও, এটি কিচ্ছু অস্বীকার করবো না, তোমার নিদর্শনাবলী অস্বীকার করবো না, জান্নাত জাহান্নাম অস্বীকার করবো না। মুমিন যেই পথে চলছে, যেই কাজ করলে মুমিন হওয়া যায়, আমি এমন কাজই করব।
যে কাজ করলে কি হওয়া যায়? মুমিন হওয়া যায়। আল্লাহ আমি এমন কাজ করব, আমারও তুমি আবারও দুনিয়া একটু প্রেরণ করো, এই কথাকে আল্লাহ রাখবে? রাখবে না। সম্মানিত উপস্থিতি, এই কথার প্রেক্ষাপটে আমি গত জুমার দিনে সর্বশেষ আলোচনা করেছিলাম, শুনুন। তখন ইসকন সম্পর্কে, হিন্দুস্তানের উগ্রবাদ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। এরপর আল্লাহ তাবারাক তাআলা তখন আল্লাহ তাবারাক তাআলা কোরআন কারীমের মধ্যে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। কথাটা আমি এর আগে বহুবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, আপনারা সবাই কি? আপনারা এখানে যারা আছেন সবাই কি? আল্লাহ তাবারাক তাআলা একান্তভাবে খাসভাবে যখনই কোনো নসিহত করেন তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়। তাফসীরে কিতাবের মধ্যে আছে, ফুল কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা 94 বার বলেছেন। কতবার? কি শব্দটা? মাশাআল্লাহ, সবাই তো পারতেছেন, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আল্লাহ তাবারাক তাআলা কোরআন কারীমের মধ্যে 94 বার বলেছেন। এই একই শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো এর অর্থ কি? এর অর্থ হে ঈমানদারগণ। তো ঈমানদার কারা? আমরাই। আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা কাফিরদেরকে যখন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ইহুদি নাসারা যখন ডাক দিলেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে ইয়া আহলাল মুশরিক, এক এক জাতিকে আল্লাহ এক এক রকম বলে ডাক দিয়েছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা ঈমানদার বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, এটা খাবে, এটা খাবে না, এটা ধরবে, এটা ধরবে না, এই পথ দিয়ে হাঁটবে, একে বন্ধু বানাবে, একে বন্ধু বানাবে না, এভাবে ইবাদত করবে, এভাবে পর্দা করবে, এভাবে কারা ঘরে ঢুকবে। এক কথাতে চলে আসি, জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে যে নির্দেশনাগুলি দিয়েছেন, প্রত্যেকটি অধিকাংশ নির্দেশনাগুলি আয়াতগুলি রব্বুল ইজ্জত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। একান্তে আমাদেরকে নসিহত করেছেন, তোমরা ঈমান এনেছো, তাহলে ঈমান আনার পরে তোমাদেরকে আমি আল্লাহ এই এই কাজগুলি দিলাম, এই এই পথে চলবা। তো কি কি কাজ? আসুন আমরা কয়েকটা আয়াতে কারিমা দিয়ে শোনাই। এখানে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়া কাফিরদেরকে তোমাদের জীবনের জন্য বন্ধু বানিও না। বলেন কাদেরকে বাদ দিয়া? মুমিন যারা, মুমিনদেরকে বাদ দিয়া তোমাদের ব্যক্তি জীবন, আমরা মানুষ, আমাদের ব্যক্তি জীবনে বন্ধু লাগে, আমাদের চলার জন্য বন্ধু লাগে, আমরা একে অপরের সাহায্য নিয়ে আমাদের চলতে হয়, ব্যবসা করতে হয়, লেনদেন করতে হয়, তা চাকরি বাকরি করতে হয়, অসুখ বিসুখ হয়ে অপরের সহযোগিতা নিতে হয়। একমাত্র মানুষ, একমাত্র প্রাণী যা এক মানুষ আরেক মানুষ ছাড়া চলতে পারে না। আর নচেত পৃথিবীর প্রত্যেকটি প্রাণী এক প্রাণী আরেক প্রাণীর সাহায্য ছাড়া চলতে পারে, এক প্রাণী আরেক প্রাণীর সাহায্য ছাড়া দুনিয়ায় আসতে পারে। প্রজনন ভিন্ন কথা, দুনিয়ায় আসতে পারে, তাদের আলাদা কোনো হাসপাতাল নাই, আলাদা কোনো চিকিৎসাগার নাই, আলাদা কোনো খাদ্য গুদাম নাই, আলাদা কোনো খাদ্যমন্ত্রী নাই, আলাদা কোনো তাদের জন্য জীবন ব্যবস্থা নাই। এরা যে গর্তের মধ্যে থাকতে পারে, পানির মধ্যে থাকতে পারে, ডালের মধ্যে থাকতে পারে, জট্টুবানে থাকতে পারে, কিন্তু মানুষের পক্ষে এটা সম্ভব নয়। মানব জীবন পরিচালনা করতে গেলে বন্ধু লাগতেই পারে, সহচর লাগতেই পারে, ডাক্তার থাকতেই পারে, ইঞ্জিনিয়ার থাকতেই হবে, ব্যারিস্টার থাকতেই হবে, তারপরে কি আরো এই জন্য অনেক অনেক ডিপার্টমেন্টের লোক আমাদের জীবনের জন্য প্রয়োজন হতেই পারে, অবশ্যই হবে। তাই তো রব্বুল আলামিন বলছেন, তোমাদের ব্যক্তি জীবনের জন্য অবশ্যই বন্ধুর প্রয়োজন আছে। কাকে গ্রহণ করবে, কাকে গ্রহণ করবে না, তোমার মন মতো হবে না। আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমানদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না। আর আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাও তোমার আল্লাহ হাশরের ময়দানে সুস্পষ্ট প্রমাণাদি দিয়া তোমাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিতে? আমি আল্লাহর প্রেরিত বান্দাগুলি ছাড়া, নবী রাসূলগুল ছাড়া, তাদের ওয়ারিস উলামায়ে কেরাম ছাড়া তোমরা কেন কাফেরদের
তোমাদেরকে বন্ধু রূপে বানাইছো। আল্লাহ পাক এখানে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাকে বন্ধু বানাবো, কাকে বানাবো না, কাকে আমাদের ভালোবাসার মনিকোণায় জায়গা দিব, কাদেরকে আমার বুকের মধ্যে জায়গা দিব, রব্বুল ইজ্জত আমাদেরকে আয়াতে কারিমার মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছে। আসুন আমরা আরেকটু দূর অগ্রসর হই। আল্লাহ তাবারাক তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা তোমাদেরকে আবারো বলি, আরেক জায়গায় কয় শুনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু বানিও না, এদেরকে তোমাদের আইডল বানিও না, এদের তোমাদের জীবনের জন্য ক্যাটালগ বানিও না, এদের আদর্শ তুমি আদর্শবান হইও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, শুনে রাখো, এক কাফের আরেক কাফেরের বন্ধু, এক মুশরিক আরেক মুশরিকের বন্ধু, এক খ্রিস্টান আরেক খ্রিস্টানের বন্ধু, এক ইহুদি আরব ইহুদিদের বন্ধু। দেখো না, ইহুদিরা ফিলিস্তিনের আক্রমণ করতেছে, সমস্ত বর্বর জাতি তাদেরকে সমর্থন করতেছে। ও আমার জাতি, শুনে রাখুন, এইরকম ভাবে যুগ যুগ ধরে যখনই কোনো মুশরিক, যখনই কোনো কাফের, যখনই কোনো অমুসলিম কোনো মুসলমানদের উপর আক্রমণ করে, অন্য কাফের মুশরিক বেঈমানরা তাদেরকে একজোট হয়ে তাদেরকে সহযোগিতা করে। দেখুন ১৫০০ বছর আগে আপনার রব, আপনার আল্লাহ আপনাকে সতর্ক করে দিবার জন্য সেই কথাটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান অনয়ন করেছো, আমি আল্লাহ তোমাদের মতো ঈমানদার ব্যক্তিদেরকে জানিয়ে দিলাম, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না, এদেরকে তোমরা বিশ্বাস করিও না। এরা একে অপরের বন্ধু, এরা যতই তোমাদের সঙ্গে বন্ধুত্বের ভাব দেখাক না কেন, এদের স্বার্থ হাসিল করার জন্য, এদের সুবিধা হাসিল করার জন্য এরা তোমাদেরকে ব্যবহার করবে, এরা তোমাদের মাথার উপর লবণ দিয়ে বড়ি খাইবে। এই বড়ি খাওয়ার যখন ঘাটতি পড়বে, তখনই তোমাদের সঙ্গে দুশ্মনী করতে চাইবে, তখনই তোমাদেরকে আক্রমণ করতে চাইবে, তখনই তোমাদেরকে ঠেক দিতে চাইবে, তখনই তোমাদের দেশ দখল করার জন্য তারা ষড়যন্ত্র করতে থাকবে। আর একটা জিনিস তাকিয়ে দেখো, ও আমার জাতি, ও শিক্ষিত সমাজ, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে অনেক অর্থনৈতিক স্বাবলম্বী বহু রাষ্ট্র আছে, ওরা যখন অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে ওদের বুদ্ধি দিয়া, ওদের প্রজ্ঞা দিয়া, ওদের কুচক্র দিয়া, ওদের বিজ্ঞানী দিয়া ওরা যখন পৃথিবীর মধ্যে অত্যাধুনিক মরণাস্ত্র তৈরি করলো, পৃথিবীতে মানুষ মারবার জন্য অত্যাধুনিক মরণাস্ত্র, অত্যাধুনিক বিমান, অত্যাধুনিক বোম, অত্যাধুনিক কেমিক্যাল তারা তৈরি করে, অত্যাধুনিক জীবাণু তারা তৈরি করে যখন ভূত করে রাখছে, তখন এগুলি যদি আমরা বানাইছি তাহলে আর কাউকে বানাইতে দিব না। বলেন, আর কাউকে কি করবো না? আর কোন মুসলিম রাষ্ট্রকে বানাইতে দিব না। যদি কোন রাষ্ট্র একটা সামান্য বোম বানানো শিখে, যখনই কোন মুসলিম রাষ্ট্র সামান্য একটা ড্রোন বানানো শিখে, যখনই কোন মুসলিম রাষ্ট্র একটা অস্ত্র বানানোর জন্য কারখানা তৈরি করে, এরা জঙ্গির কারখানা বানাইতেছে, এরা পৃথিবী ধ্বংস করার জন্য কারখানা বানাইতেছে, এরা পারমাণবিক বোম বানাইবো, একজোট করে আক্রমণ করলো। কোথায় আক্রমণ করলো ভুলে গেলে চলবে না। ইতিহাসে প্রাচীনতম শহর বাগদাদকে তছনছ করে দিল। আপনারা কি সেই ইতিহাস ভুলে গেছেন? আরে বাবা জবাব দেন, সেই ইতিহাস কি ভুলে গেছেন? বাগদাদের তৎকালীন প্রেসিডেন্টের দোষ কি ছিল? সেটা কি মরণাস্ত্র তৈরি করে পালাইছে। এই জন্য তদন্ত করে দেখে হুদা খামাখা নিচে নিচে এবং তারা নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিল। এখন আর যুদ্ধ করার দরকার নাই, যেটা স্বার্থ হাসিল করা সেটা হাসিল হয়ে গেছে। আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, জেনে রাখো এরা একে অপরের বন্ধু, এরা কখনো তোমাদের বন্ধু হয় না। তোমাদেরকে যখন মারার কোন সিদ্ধান্ত নেয়, তখন সবগুলো বেঈমান, পৃথিবীর সম্পূর্ণ বেঈমান নামক জারক সন্তানেরা একজোট হয়ে মুসলমানদের উপর বোমবিন করা শুরু করে। আরে বাবা উত্তর ভয় পান নাকি আপনারা? আমার একজোট হয়ে ঝাঁকে ঝাঁকে তারা বিমান বানিয়ে আমাদের উপর মুমিনের বৃষ্টি প্রেরণ করে। সেই কথাটাই ১৫০০ বছর আগে আপনার আল্লাহ আপনাকে মুশরিকদেরকে আপনাদের বন্ধু রূপে গ্রহণ না করার জন্য ইনফরমেশন দিয়েছে। আসুন আমরা আরেকটা দূর অগ্রসর হই। আবার আল্লাহ পাক বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনো, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। লম্বা কথা, এখানে আল্লাহ পাক
পাক বলছেন, ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা তোমাদের দিনকে খেলতামাশার বস্তু বানিও না। তোমরা তোমাদের দিনকে খেলতামাশার বস্তু বানিয়া আনন্দ উল্লাসের করা দিও না। আমরা তো আমাদের দিনকে, ইসলামকে আমরা খেলতামাশার বস্তু বানাইছি। ইহুদি নাসারা মুশরিকেরা রাস্তার ভিতরে যেরকম তারা আনন্দ উল্লাস করে, আমরা আমাদের ধর্ম ব্যবহার করে এক এক মানুষের এরকম উল্লাসের কেন্দ্র বানাইছি, এক এক পীরের কেন্দ্রে এরকম উল্লাসের কেন্দ্র বানাইছি। আল্লাহ পাক বলছেন, শোনো, তোমরা ইহুদি নাসাদেরকে ভালোবাসো, তাদের চরিত্র ধারণ করো, তোমাদের প্রতি ঈমান আনতে বলেছি। তাওরাত, জাবুর, ইনজিল, আমরা কোরআন যেরকম ভালোবাসি, তাওরাত, জাবুর, ইনজিলকে আমরা ওইরকম ভালোবাসি। বাসি কিনা বলেন? আমরা আমাদের রাসূলকে যেরকম ভালোবাসি, হে আমার জাতি, একটু আমার দিকে তাকান, একটু মন খুলে শুনেন, আমার আল্লাহ কি সতর্কর বার্তা দিয়ে দিছে। আমরা আমার রাসূলকে যেরকম আমরা ভালোবাসি, আমরা কি ঈসা নবীকে ভালোবাসি নাই? জবাব দেন, আমরা কি ঈসা নবীকে ভালোবাসি না? আমরা কি ঈসা নবীর প্রতি ঈমান আনি না? কি ঈমান আনছি? তিনি আল্লাহর প্রেরিত রাসূল। আমরা কি ঈমান আনছি? তার মা মারিয়াম 100% সত্য। তার মা মারিয়ামের নামে কোরআন কারিমে একটা সূরা আছে। তিনি কিভাবে জন্মগ্রহণ করলেন সব অলৌকিক ঘটনা কোরআন কারিমের মধ্যে বর্ণনা আছে। যেহেতু কোরআন কারিমের মধ্যে বর্ণনা আছে, আমরা এগুলি কি সত্য বলে জানি না? হ্যাঁ, এরকম কথাই তাও খ্রিস্টানদের বাইবেল কিতাবের মধ্যে আছে। আমরা যেরকম বলি, হ্যাঁ, খ্রিস্টানদের বাইবেল কিতাবের মধ্যে ঈসা নবীর নামে ঈসা নবী আছে। খ্রিস্টান বাইবেল কিতাবের মধ্যে ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, মারিয়ামই আছে। খ্রিস্টানের কিতাবের মধ্যে শুধু পার্থক্য হইলাই, আমরা বলি ঈসা নবীকে আসমান উঠিয়ে নিয়ে গেছে, ওরা বলে ঈসা নবীকে মাইরা ফেলাইছে। ওরা বলে কি? মাইরা ফেলাইছে। আমরা বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, ওরা বলে না, ঈসা নবী আল্লাহর বান্দা নন, ঈসা নবী আল্লাহর ডাইরেক্ট ফলা। নাউজুবিল্লাহ। পার্থক্য এখানে। আমরা বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরার মধ্যে আবার আগমন করবে, আমাদের পক্ষে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। হ্যাঁ, খ্রিস্টানরা বিশ্বাস করে, তাদের বিশ্বাস হলে ঈসা নবী আগমন করবে, তবে তোমাদের পক্ষ না, আমাদের পক্ষ মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে। আমরা বলি পৃথিবীর মধ্যে দাজ্জাল আসবে। হ্যাঁ, খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে দাজ্জাল আসবে, তবে সেই দাজ্জাল নাকি আমাদের মধ্যে থেকে আসবে। ওরা বলতেছে আমাদের মধ্যে, আর আমরা বলতেছি তোদের মধ্যে থেকে দাজ্জাল আসবে। হ্যাঁ, আমাদের মধ্যে এই জিনিসটি কিন্তু ধর্মীয়ভাবে আমাদের বিভক্তি আছে। এই জিনিসটি ধর্মীয়ভাবে কি আছে? বিভক্তি আছে। আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের ধর্মীয় শিক্ষা, হ্যাঁ, আমাদেরকে এইটা ইনফরমেশন দিয়েছে। দাজ্জাল আসবে, এরা ইহুদিরাও জানে, খ্রিস্টানরাও জানে। ঈসা নবী আসবে, এরা ইহুদিরাও জানে, খ্রিস্টানরাও জানে, তবে কার মাধ্যমে আসবে এটা নিয়ে দ্বন্দ্ব। সেই কথায় রব্বুল আলামিন বলতেছেন, শোনো, তোমরা তাদেরকে বিশ্বাস করো, তোমরা তাদের অনুসরণ করো, তোমরা তাদের রঙে রঙিন হচ্ছ, তোমরা তাদের চরিত্রবান হচ্ছ, তোমরা নানান প্রকার কিছু করতেছো, জেনে রাখো এরা কখনো তোমাদের বন্ধু নয়। আর তোমাদেরকে বলছি, আল্লাহর কথা, এরা মজার কথা, শুনেন, আমার দিকে তাকান। আর তোমাদেরকে বলছি, তোমরা যেরকম ঈসার প্রতি ঈমান আনছো, মূসা নবীর প্রতি ঈমান আনছো, ইব্রাহিম নবীর প্রতি ঈমান আনছো, সকল নবীদের প্রতি ঈমান আনার জন্য আনছি বলছো, কিন্তু এরা কিন্তু ওদের নবীর প্রতি ঈমান আনে, কিন্তু তোমার নবীর প্রতি তারা ঈমান আনে না। কিছু বুঝেন নাই? সেই কথারে আল্লাহ তাবারাক তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, আরেক জায়গার মধ্যে বলতেছেন আল্লাহ তাবারাক তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া কাদ কাফারু বিমা জাআকুম বিল হক। এইরকম ভাবে আল্লাহ বলছেন, এই ঈমানদার ব্যক্তিগণ, তোমরা তোমাদের বন্ধুরূপে গ্রহণ করবে না তোমাদের শত্রু যে আমারও শত্রু সে। কে কয়? আপনাদের উত্তর দেন না, কে কয়? তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, যিনি তোমাদের শত্রু ওই ব্যক্তি আমারও শত্রু। বলেন, আপনার বাবার সঙ্গে যে শত্রুতামি করে, আপনি কি তাকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবেন? জবাব দেন না। আপনার সন্তানের সঙ্গে যদি কেউ দুশ্মনী করে, আপনার সন্তানকে যদি কেউ কোনো একটা থাপ্পড় মারে, আপনার সন্তানকে যদি কেউ একটা ধমক মারে, সে তার সাথে আপনার যতই সম্পর্ক হোক না কেন, 1 সেকেন্ডের মধ্যে সব ধূলিসাৎ করে দিবে নাকি? 1 সেকেন্ড সময় লাগবে না তার সাথে সম্পর্কের ডাল কুড়ালের সম্পর্ক তৈরি করতে, 1 সেকেন্ড সম্পর্ক লাগবে না। অথচ আপনার আল্লাহ আপনাকে বলছে, ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা শোনো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হ্যাঁ, কাফের মুশরিক বেঈমানরা শুধু তোমাদের দুশমন এমনটা নয়, ওরা আমারও দুশমন। আমার জমিনের মধ্যে লালিত হয়, পালিত হয়, আমার সব কিছু নিয়ামত ভোগ করে, আর আমার সমকক্ষ
মনে করে এরা দেবদেবীর পূজা করে। এরা আমার জমিনের মধ্যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম তারা যারা আল্লাহর সমকক্ষ মনে করে কোন দেবদেবীর উপাসনা করে আল্লাহকে, তারাই তো আমার জমিনের মধ্যে সবচেয়ে। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তা আল্লাহর দুশমনদেরকে আল্লাহ শায়েস্তা করে না কেন? হ্যাঁ, 100% আল্লাহ শায়েস্তা করবে। তবে আল্লাহর ওয়াদা, দুনিয়ার মধ্যে যারে যেই পরিমাণ শায়েস্তা করবো তারে ছাড়টা সেই পরিমাণ একটু বেশি দেই, তার একটু ছাড়ের পরিমাণটা কি, কিন্তু শায়েস্তা যে করবো এতে কোনো সন্দেহ নাই। কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ কয় যারনি ওমান খলাকতু ওয়াহিদা, ওগো নবী এরা ইসলাম ধর্ম গ্রহণ না করলে, এরা দ্বীনের পথে না আসলে আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আপনি একটু জেনে রাখুন যারা আমি একাই সৃষ্টি করেছি একাই চলে আসবে, কেউ তারা রাখবে না। বলেন কথাটা কার? এতগুলি মানুষ বলেন না কথাটা কার? যারা আল্লাহ একাই সৃষ্টি করেছে। যখন আল্লাহ ডাক দিবে মালাকুল মাউতের মধ্যে, মালাকুল মাউতের মাধ্যমে যখন আল্লাহ তারা লাল কার্ড দেখাইবো, আয় এই মাঠ থেকে বের হয়, এই দেশ থেকে বের হয়ে আয়, এই দেশে তোরে কেউ রাখবে না। হাই রে, যখন রাখবে না তখন ডাক্তারও তারা রাখবে না, আইসির মধ্যে রাখবে না, কিচ্ছু করবে না। এমটি তারা আত্মীয় স্বজনরা ওই যে গোরস্থানে বা সীতাখোলা বা কি বলে এই হিন্দুদের খ্রিস্টানদের আছে এখানে, এগুলো ভিতরে রেখে আসবে, কেউ তোমার জমিনের মধ্যে রাখবে না। সম্মানিত উপস্থিতি, সেই কথাটাই রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, এরা যে তোমাদের দুশমন আর এরা যে আমার বন্ধু তা না, আমারও দুশমন, তো আমি ছাড় দেই, ছেড়ে দেই না, কি দেই? এবং তাদের জন্য স্থায়ীকাল, অনন্তকাল জাহান্নাম তাদের জন্য বরাদ্দ হয়ে আছে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন? আবারও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা যারা ঈমান এনেছো শুনো, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম ওয়া ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফার মিন আসহাবিল কুবুর। হে মুমিনগণ তোমরা শুনো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা এমন এক সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করো না আল্লাহ যাদের প্রতি রাগান্বিত, আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসা, আল্লাহর অভিমান, আল্লাহর লানত যেই জাতির উপর বর্ষিত হচ্ছে, তোমরা এমন জাতিকে তোমাদের জীবনের জন্য বন্ধুত্ব গ্রহণ করিও না। বলেন না কথা রাখা। কি সুন্দর কথা, কি বলে ডাক দিছেন জানি? মাশাআল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, কি বলা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহ, আমার রাগ যাদের উপরে, আমার গুসা যাদের উপরে, আমি যাদের জন্য জাহান্নাম বানাইছি, আমি যাদের জন্য জাহান্নামের বিভীষিকাময় আযাব তৈরি করেছি, ওই জাহান্নামের কীটপতঙ্গগুলিকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না। স্বার্থের জন্য, স্বার্থের জন্য, ক্ষমতা থাকার জন্য ওই জানোয়ার রূপী ওই হায়নাগুলিকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করে না। তোমরা কি ভুলে গেছো আজকে ডিসেম্বরের কয় তারিখ বলেন তো? এতগুলি মানুষ বসে আছে, আজকে ডিসেম্বরের কয় তারিখ ভুলে গেছেন তো? বলে গেছেন তো আজকে ডিসেম্বরের 6 তারিখ। কোন 6 তারিখ? ওই যে 1992 সালে আজকের ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ ভাঙ্গিছিল। ভুলে গেছেন? ইতিহাস তো ভুলে গেলেন, কিন্তু বাবরি মসজিদ হিন্দুরা সাজাই নাই, মুসলমান সাজাইছিল। তাজমহল হিন্দুরা সাজাই নাই, এই সৌন্দর্য মণ্ডিত একটা কীর্তিগাথা, একটা সৌন্দর্য মণ্ডিত একটা কারুকার্য বলা একটা বিল্ডিং, একটা জায়গা হিন্দুরা বানাই নাই, যেটা দেখার জন্য তাম দুনিয়ার মানুষ দেখতে আসে। হিন্দুস্তানে শীষমহল হিন্দুরা সাজাই নাই, হ্যাঁ আমাদের পূর্বপুরুষ মুসলমানরা সাজাইছে। হিন্দুস্তানে কুতুব মিনার এখনো পৃথিবীর মানুষ এরা দেখতে আসে, এটা হিন্দুরা সাজাই নাই তো, এটা আমাদের পূর্বপুরুষ মুসলমানরা সাজাইছিল। দিল্লির কেল্লার গেট এটা হিন্দুরা সাজাই নাই, এটা মুসলমান সাজাইছে, যেটা দেখতে পৃথিবীর মানুষ দেখতে যায়। আজকে বড় অসহায় সেই দিল্লিতে, সেই ভারতে বাবরি মসজিদ ভেঙেছিল কারা? ওই মুশরিকেরা। আবার ওই মুশরিকদেরকে আবার উদ্বুদ্ধ করে এক জাতীয় অমুসলিম মুনাফিক নামক কীটপতঙ্গগুলো, 2 পা 4 পাওয়ালা জানোয়ারের চাইতে নিকৃষ্টরা। প্রিয় ভাইয়েরা আমার, 1992 সালে এই বাবরি মসজিদকে টুকরো টুকরো করা হয়েছিল আর ভেঙে ওখানে তাদের একটা মন্দির বানিয়েছিল। আজকে দেখা যাচ্ছে সেই মন্দিরে পানি পড়ে, আজকে দেখা যাচ্ছে সেই মন্দিরের মধ্যে অলৌকিক গজব সৃষ্টি হয়েছে। মূর্তি রাখে দাঁড়িয়ে, মূর্তি তাকে হইয়া সেই মন্দির থেকে আজকে সৈন্য করা চুরি হয়ে যায়। সেই মন্দিরের ভিতরে এখন তারা হতাশ। এগুলি করে কারা? আল্লাহর গজব
আজ নয় কাল, কাল নয় পরশু, আসবে। তোমরা আল্লাহর ঘর ভাঙ্গা মন্দির বানাইছো। আমাকে দেখাও তো বাংলাদেশের মধ্যে। ও পৃথিবীর নিকৃষ্ট জাত ও মুসলিম, ও পৃথিবীর নিকৃষ্ট জাত বিজেপি, শুনে রাখো, বাংলাদেশের মধ্যে একটা মন্দির ভাঙ্গা মসজিদ বানাইছে মানে ইতিহাস আছে কিনা? অথচ আমাদেরকে শিক্ষা দেয় আমরা নাকি সাম্প্রদায়িক সম্পত্তি, ভ্রাতৃত্বের বন্ধন নাকি নষ্ট করতেছি। আমাদের চট্টগ্রাম নাকি দখল করে নিয়ে যাবে, আমাদের খাগড়াছড়ি নাকি দখল করে নিয়ে যাবে, আমাদের খুলনার অঞ্চল নাকি দখল করে নিয়ে যাবে, আমাদের লালমনিরহাট নাকি দখল করে নিয়ে যাবে, আমাদের সিলেটের সৌন্দর্যের পিরামিড রানী, সেই সৌন্দর্যের ঘাড়া, সে কি বলে সিলেটের ওই তামামিল নাকি দখল করে নিয়ে যাবে। এটি নাকি ওদের বাপদাদার সম্পত্তি। অথচ আমাদের মানচিত্রের মধ্যে ব্রিটিশদের আমলে মানচিত্র লেখা ছিল আমাদের এই যে ভূখণ্ড আছে এর চাইতে দ্বিগুণ ভূখণ্ড আমাদের এখনো ভারতের মধ্যে লুকিয়ে আছে। জানেন আপনারা? জানেন না। আমি আপনাদেরকে শুনাইতে চাই, শুনুন। আল্লাহর ঘর থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুনুন মনোযোগ দিয়া। যদি আপনার বাড়ির একটা অংশ 1 ইঞ্চি জায়গা একটু ওয়ার্ডারে এই দিক দিয়ে হওয়ার কথা, একটু এদিকে না কেউ করছে, একটা গাছ যদি কাইটা লিয়ে যায়, বলেন আপনার রক্ত মেজাজ কেমন খারাপ লাগে? বলেন তো, বলেন। তখন আমি যদি আপনাদের ওয়াজ করি, ভাই মারামারি করেন না, আমার কথা শুনবেন। এই আপনি কিসের ওয়াজ করতে আইছেন? আমার জায়গা লিয়ে যাইতেছে। ওই হুজুর আপনি কিসের ওয়াজ করতে আইছেন? আমার গাছ কাইটা লিয়ে যাইতেছে। লাড়িলো, কুড়ালো, দাওলো, সেনিলো, যা আছে তাই নিয়ে আগিয়ে চল। ঠিক আপনার বাড়ির একটা গাছ 1 ইঞ্চি মাটি যদি কেউ নিতে চায়, আপনার মেজাজ যেরকম খারাপ হয়ে যায়, আপনার নিজস্ব গতি যেমন হারিয়ে ফেলেন, যা হাতে যা আছে নারী পুরুষ শিশু বাচ্চা সব সহকারে আপনার প্রতিপক্ষ দলকে আপনার সম্পত্তি উদ্ধারের জন্য যেরকম আগিয়ে যান, এই বাংলাদেশের 56,000 বর্গ কিলো এরিয়ার মধ্যে যদি কোনো ভিনদেশি শকুন, কোনো মানুষের বাচ্চা, কোনো পৃথিবীর বাচ্চা যদি আমাদের দেশের থাবা মারতে চায়, এই দেশের আর্মি, বিজেপি, পুলিশ, র্যাব তারাই যুদ্ধ করবে না। যার হাতে যা আছে তাই নিয়ে আমরা এই বাংলাদেশ থেকে ভারতকে পিটিয়ে শায়েস্তা করবো। রাজি আছি কিনা বলুন? এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের বিরুদ্ধে চতুর্দিকে তারা ষড়যন্ত্র পাকাইতেছে, চতুর্দিকে ষড়যন্ত্র পাকাইতেছে। আমাদের সার্বভৌমত্বের দেশের ভিতরে তারা আঘাত করবে। 1971 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যেরকম তাদের জীবন বাজি রাইখা সন্তানের মায়া করে নাই, স্ত্রী মায়া করে নাই, মা বাবার মায়া করে নাই, পাকিস্তানের স্বৈর শাসকদেরকে, পাকিস্তানি দালালদেরকে, পাকিস্তানি এজেন্ডারদেরকে, পাকিস্তানি সেই জালেম বাহিনীকে পিটাইয়া শায়েস্তা করেছে। আমরা ভারতকে এরকম পিটাইয়া শায়েস্তা করব যদি আমাদের সার্বভৌমত্বের 1 ইঞ্চি মাটির দিকে যদি কেউ রাক্ষসের চোখে তাকান। পারবো কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকের কোরআনের আলোচনা থেকে, জুমার আলোচনা থেকে এই কথাই আমি শুনাইতে চাই। সেটা হলো ওই কথা। কোন কথা? আমরা দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে এক মুমিন আরেক মুমিনকে জীবনের জন্য বন্ধুরূপে গ্রহণ করব। কোন কাফের মুশরিক বেঈমানদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব না। আমরা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে অপরাধ করলে ক্ষমা করে দিব, এটাকে নিয়ে আমরা কি করব না? মারামারি কাটাকাটি করব না। রুহামাউ বাইনাহুম, আমরা একে অপরের প্রতি হব সহনশীল, দয়াশীল, মায়াশীল, ভ্রাতৃত্বশীল। আর আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের প্রতি হবে আমরা কঠোর। আল্লাহ কোরআনের শিক্ষা আমাদেরকে, আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, তোমরা কাফিরদের বিরুদ্ধে হও কঠোর। রুহামাউ বাইনাহুম, হ্যাঁ তোমরা একে অপরের প্রতি হও সহনশীল। বলে শিক্ষাটা আমার আল্লাহর। বলেন এই শিক্ষাটা দিয়েছে কে? আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, আমরা কাফিরদের প্রতি হবে কঠোর। রুহামাউ বাইনাহুম, আমরা একে অপরের প্রতি হবে কি? সহনশীল, ভ্রাতৃত্বশীল। এরপরে আল্লাহ তাবারক তাআলা কোরআন কারীমের মধ্যে আরেক জায়গার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা যারা ঈমান অর্জন করেছো, শুনো, ইন তুতিউল্লাযীনা কাফারু, কাফিরদের আনুগত্য করিও না, কাফিরদের চামচামি করিও না, কাফিরদের কাছে বুদ্ধি ধার করে এনে ঈমানদার ব্যক্তিদেরকে অত্যাচার স্টিম রুলার চালে ভাই বুদ্ধি আনতে যাও। শুনে রাখো,
এরা তোমাকেও কিন্তু শায়েস্তা করে, সুযোগ পাইলে তোমারও কি করবো? শায়েস্তা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ও ঈমানদার ব্যক্তিরা, ইন তুতিউল্লাযীনা কাফারু, কাফেরদেরকে তোমাদের আনুগত্য করিও না। ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা কাফেরদেরকে আনুগত্য করো তাহলে এক কাতারে বান্দা, এক শিকলে বান্দা, এক রশিদে পাওয়ার শিকল বান্দা, আল্লাহ কয় হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় করিয়া জাহান্নামে নিক্ষেপ করব। সেদিন আমি আল্লাহ দেখবো তোমাদের কে বাঁচায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি সেদিন কাউরে ধরে বাঁচার উপায় আছে? জবাব দেন, বাঁচার উপায় আছে? সম্মানিত উপস্থিতি, এখন তো কেউ বিপদ দেখলে আরেক বাড়িতে যে আশ্রয় নেয়, আরেক বাড়িতে যে কি নেয়, আরেক দেশে যে কি করে আশ্রয় নেয়। আল্লাহ যেদিন ধরবো সেদিন তোমাকে কোনো বাড়িতে যাইতে দিব না, কোনো শহরে যাইতে দিব না, কোন দেশে যাইতে দিবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহকে আমার ধরা বড় শক্ত ধরা। চিৎকারে বেরা বলেন তো, জবাব দেন তো, কার ধরা বড় শক্ত ধরা? আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যেদিন পাকড়াও করবেন সেদিন তোমারে কেউ বাঁচাইতে পারবে না, দুনিয়া এবং আখিরাত। তাই তো রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, ইন তুতিউল্লাযীনা কাফারু, তুমি কাফেরদের আনুগত্য করিও না, কাফেরদেরকে যাইয়া তুমি তনু করো না। এরও এদের রাষ্ট্রে আছে, আমি আমার রাষ্ট্রে আছি। যদি এদেরকে অনুগত্য করো, এদের চামচামি করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, ওরা হাসরের ময়দানে যেই কাতারে ক্ষতিগ্রস্ত হবে তুমিও সেই একই কাতারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন ভাই, কথাটা কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার বিষয়টা ছিল হাসরের ময়দানে কে কি ধরনের কথা বলে আফসোস করবে, অনুতাপ করবে, অনুশোচনা করবে, আক্ষেপ করবে, সেই কথাগুলো তুলে ধরতে যে আমার এই কথাগুলো উপস্থাপন করা। এরপরে আসুন আল্লাহ তাবারাক তাআলা কি বলতেছেন, ইয়াউমা লা বাইউন ফীহি কুল্লাতু ওয়ালা শাফা, সেদিন কোনো বেচা কিনা চলবে না, কোনো সুপারিশ চলবে না, কোনো উপটোকন চলবে না, কোনো বকশিশ চলবে না, টেবিলের নিচে দিয়ে টাকার ভান্ডিল দিবেন প্যাকেট করে, ওইটা সেদিন চলবে না। সেদিন শুধুমাত্র চলবে তোমার বিশুদ্ধ আমল, নিষিদ্ধ নেক আমল, বিশুদ্ধ ঈমানের বিশুদ্ধ আমল। আল্লাহ পাক আরেক জায়গায় কয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউ শাফাআতু ওয়া লা হুম ইনসারুন। এ মানুষ, ভয় করো তোমার প্রতিপালককে, ভয় করো তোমার রবের ওই দিনটাকে। কোন দিনটাকে? ওয়াত্তাকু, ভয় করো, ইয়াউম মানে দিন। কোন দিন? হাসরের ময়দানের দিন। ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফস, নাফস মানে আত্মা, আত্মা মানে রূহ, রূহ মানে মানুষ। এই এক মানুষ আরেক মানুষের জন্য যেদিন কোনো কাজে লাগবে না, এক রূহ আরেক রূহের জন্য যেদিন কোনো কাজে লাগবে না, এক বডি আরেক বডির জন্য যেদিন কোনো কাজে লাগবে না, এক মানুষ আরেক মানুষের জন্য যেদিন কোনো কাজে লাগবে না, তোমরা সেই দিনকে ভয় করো। এখন তো দুনিয়ার মধ্যে কাজে লাগে, হায় হায় দল করলে কাজে লাগবে, বিপদ আইলে আমার সারাইবো নাকি? আল্লাহ কয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, হে মানুষ তোমরা ভয় করো ওই বিভীষিকাময় হাসরের দিনটাকে, যেই দিন কারো কোনো কাজে লাগবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো উপটোকন গ্রহণ করবে না। আমাদের দেশের তথাকথিত এক জাতীয় ধান্দাবাজ পীর আছে, পীর, যেই পীরগুলি আপনাদেরকে বলে সুপারিশ করে জান্নাতে নিবে। আর এখানে আল্লাহ কি কয়, কারো সুপারিশ কাজে লাগবে না যদি আমি আল্লাহ কাউকে অনুমতি নাই। পীরই তো ইয়ানাফসি করে খাইবো, ফিরিগুনি খাইলা কোন সুদ করে খাইছ হিসাব দে, কোন সুদ করে টাকা হাতিয়ে নিছ হিসাব দে, হাই হাই কিভাবে টাকা এত বড় বিল্ডিং এর মালিক হইছ হিসাব দে। ফিরের কাছ থেকে তো আল্লাহ হিসাব টান দিবে, তখন ফিরিতে হিসাব দিয়ে খুলাইতে পারতো না। জবাব দে, কে খুলাইতে পারতো না? ওই ফিরেই তো হিসাব দিয়ে খুলাইতে পারতো না। এত নাদুস তুদের ফ্যাট বানাইছ, কারটা খাইয়া কোন অফিসে চাকরি করছ, কারটা খাইয়া, যার বাড়িতে খাইয়া তো হালাল খাইছে না হারাম খাইছে জিজ্ঞাসা করছিনি? এই যদি আল্লাহ জিজ্ঞাসা করে তবে ফিরের হিসাব দিয়ে খুলাইতে পারবো? খুলাইতে পারবো না। আল্লাহ পাক বলতেছেন, ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে, ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, যেদিন কারোর জন্য কোনো উপকারে আসবে না,
কোন মানুষের জন্য উপকার আসবে না, বাপ তার ছেলের জন্য উপকার আসবে না। এরপর আল্লাহ কয় ইয়াউমা লা, আরেক থেকে কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। হে মানুষ, ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমার আল্লাহ তোমার আমলনামা থেকে বিশুদ্ধ অন্তর আমলনামা সে তোমার কি করবে, তোমাকে নাজাতের ফয়সালা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমল করার, উপলব্ধি করার, শত্রু এবং বন্ধুকে বেছে নেবার এবং হাসরের ময়দানকে ভয় করে তাকওয়ার সহিত জীবন যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।